নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে রোশনের আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আরণ্যকের বাবাকে বলতে শোনা যায়, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট থাকে। এই মেয়েটার মধ্যেও হয়তো আছে, হয়তো সে ভালো নাচে, তাতে কি হয়েছে। জাহ্নবী তখন বলে, শুধু হাত পা নাড়ানোকেই তো আর নাচ বলে না। আসলে গরিমাকে দেখে ওর মনে হয়েছে যে ও গরিমার কম্পিটিটর হবে, তাই ও বাদশাকে বুঝিয়েছে যে ও ভালো নাচে। তাই বাদশা ওর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে, কারণ ও তো খুব ভালো মানুষ না। একটা কথা বলি বাদশা, কাকে প্রমোট করবে, কার পিছনে দৌড়চ্ছ, কাকে ব্যাক করবে, সেইটা একটু বুঝতে হবে, জাহ্নবী বলে। তখন আরণ্যক বলে, আমি কি করব, তোমরাই বলো এই মুহূর্তে আমার কি করা উচিত। রাজা তখন বলে, কি করবি আর, ওকে পাঠাতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু তুই যাবি না। তখন বাদশা বলে, কোনো প্রশ্নই ওঠে না। ছোটু আসে তখন সেই মুহূর্তে। ছোটু এসে বাদশাকে বলে, কী ব্যাপার বাদশা, কিছু হয়েছে নাকি? তখন বাদশা বলে, না সেটা নয়, আসলে রোশনাই যে অ্যাড ফিল্মটা করেছিল না, সেটা কালকে রিলিজ আছে। তখন ছোটু বলে, ও তাই নাকি, বাহ, এটা তো খুব ভালো খবর। সেটাই আমি বাড়িতে সবার সাথে আলোচনা করছিলাম আর কি। আসলে ওকে নিয়ে যাওয়ার কেউ নেই, বলছিলাম তুমি কি। ছোটু বলে, আমি নিয়ে যাব, তুই চিন্তা করিস না, আমি নিয়ে ঠিক চলে যাব। তনুশ্রী বলে, আচ্ছা তুমি গরিমাকে বলেছো এই সমস্ত কথা, ও জানে? তখন আরণ্যক বলে, না আমার ওর সাথে কোনো কথা হয়নি এই বিষয়ে। তখন বাবলু বলে, সে কি বলছো, তুমি ওকে বলবে না, তুমি ওকে বলো কি অসুবিধে, তুমি ওকে বলো, আর বলো তো যে তুমি ছোটুকে পাঠাতে চাইছো, দেখো ও কী বলে। ছোটু বলে, আচ্ছা বাদশা, ও যখন অ্যাড ফিল্মটা সাইন করেছিল তখন নিশ্চয়ই ওখানে লেখা ছিল যে সমস্ত ইভেন্টে ওকে যেতে হবে। বাদশা তখন বলে, হ্যাঁ অবশ্যই, ওখানে পরিষ্কার লেখা আছে যে ও না করতে পারবে না, প্রত্যেকটা ইভেন্ট ওকে অ্যাটেন্ড করতেই হবে। আর কালকে ইভেন্টেও ওকে অ্যাটেন্ড করতেই হবে। কাল আমাদের প্রথম ইভেন্ট, আর সমস্ত প্রফেশনাল ইভেন্টে ওকে অ্যাটেন্ড করতেই হবে। এবার ও যেহেতু আমাদের বাড়ি থেকে যাচ্ছে, তাই কাল যদি ইভেন্টেও অ্যাটেন্ড না করে তাহলে আমি মুশকিলে পড়ে যাব, বিপদে পড়ে যাব। ওটা তখন বলে, হ্যাঁ প্রবলেমে পড়ে যাবি তো, না হলে যেতেই হবে। বাবলু বলে, তোমার এর মধ্যে ঢোকাই উচিত হয়নি। তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো কাজ নেই নিজের লাইফে, সেগুলো তার মধ্যে কোনো প্রবলেম আছে তো, যাও না সেগুলোকে সলভ করো, ছোটুকে বলে। বাবলু বলে, আচ্ছা কালকে কটায় যেতে হবে? তখন বাদশা বলে, ওসব আমি জানি না বাবা, ওরা কার্ড পাঠাবে, সেখানেই লেখা থাকবে। ছোটু বলে, আচ্ছা শোন না, কাল যে কোনো সময় তুই শুধু আমাকে বলে দিবি কখন যেতে হবে, আমি ঠিক রোশনাইকে নিয়ে চলে যাব। ছোটু রোশনাইকে বলে যে, রোশনাই কাল বাদশা ঠিক যেই টাইমে তোমাকে বলবে ইভেন্টে নিয়ে যাওয়ার জন্য, আমি ঠিক সেই টাইমে তোমাকে ইভেন্টে নিয়ে চলে যাব, ঠিক আছে? রোশনাই বলে, কিন্তু আমি তো যেতে চাই না, আর আমি একবারও বলিনি যে আমি যাব। বলছি ওদের টাকাগুলো তো এখন আমি খরচ করিনি, যদি ওদের টাকাগুলো আমি নিয়ে আবার ওদেরকে ফেরত দিয়ে দিই, তাহলে তো আশা করছি ওদের আর কোনো সমস্যা থাকবে না। তখন ছোটু বলে, সে কী কথা? জাহ্নবী বলে, ইডিয়েটের মতো কথা বলো না তো রোশনাই, টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে এখন বলছো ফেরত দিয়ে দেবে। বাদশা যেই জিনিসগুলো কিনে দিয়েছিল সেগুলোর পয়সা ফেরত দিয়েছো ওকে? তনুশ্রী বলে, তোমার অ্যাকাউন্ট তো এখন চালু হয়ে গেছে, দিয়েছো ফেরত? তখন আরণ্যক বলে, মা ওটা আমি পরে কথা বলছি, ওটা আমি পরে ঠিক নিয়ে নেব, ওটা কোনো বড় কথা না। ঠাম্মি বলে, নিয়ে নিব আবার কি, ওটা তো দিতেই হবে, ও মনে করে দেয়নি কেন? ছোটুর ব্যাপারটা খারাপ লাগে। রোশনাই বলে, ওই জামা কাপড়গুলো আমি কোনোদিনই পরিনি, ওগুলো তোমরা অন্য কাউকে দিয়ে দিও। জাহ্নবী বলে, এই তোমার সাহস তো কম নয়, যেই জামা কাপড়গুলো তোমার জন্য কেনা হয়েছিল তুমি সেগুলো পরবে না, আর তুমি সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলছো? তুমি কি ভেবেছো যে তুমি আর আমাদের বাড়ির মেয়েরা এক? অদ্ভুত তো। তনুশ্রী বলে, এত নাটক করে না মেয়েটা, জামা কাপড়গুলো কি তুমি তোমার ইচ্ছেতে কেনোনি? তখন রোশনাই বলে, সমস্ত প্রশ্নের উত্তরটা আমাকেই কেন দিতে হয়? আমি বললে তো সবটা সত্যিই বলবো, আর সত্যি কথা শুনতে সবার ভালো নাও লাগতে পারে। সবাই তখন একটু অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়, বাদশাও। তাই এই প্রশ্নটা আপনারা স্যারজিকেই জিজ্ঞাসা করুন। ঠাম্মি তখন বলে যে, এই মেয়ে তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। তখন রোশনাই বলে, সেদিন তো আমি একা ছিলাম না, উনিও ছিলেন আমার সঙ্গে, তো আপনারা ওনাকে একটু জিজ্ঞাসা করে নিন যে সেদিন জামা কাপড়টা কার ইচ্ছেতে কেনা হয়েছিল। বাবলু বলে, হোয়াট রাবিস, কী সব বলছো তুমি এই সমস্ত কথা, বলো তো। বাদশা, ও কী বলছে এই সমস্ত কথা? তখন বাদশা বলে, কিছু তেমন কিছু না বাবা, আমি সোজা সাপটা সিম্পল ভাষায় তোমাকে বলছি যে আমাদের স্ট্যান্ডার্ডের লোকের সাথে মেলামেশা করতে গেলে ওকে ওর ড্রেস কোড, ওকে ওকে সেইভাবে সেই জিনিসটা মেনটেন করে চলতে হবে, সেই কথা ভেবে আমি জামাগুলো ওকে কিনে দিয়েছিলাম। ও তো সেখানে যেমন খুশি যেতে পারে না, আর এটা তো হচ্ছে একটা প্রেস কনফারেন্স, ওকে তো সেই ব্যাপারটা মেনটেন করেই যেতে হবে, তাই না?
জাহ্নবী তখন বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি তো এই প্রবলেমটার কথা আগেই বলতে পারতে। তাহলে গরিমা তো অনেক জামা কাপড় পরে না, ও সেগুলোই দিয়ে দিতে পারতো। এমনিতেও একটা জামা একদিনের বেশি পরে না। তনুশ্রী বলে, এক্স্যাক্টলি তাই তো। রোশনাই বলে, না, আমার জামা কাপড়গুলো যেমন আপনাদের বাড়ির মেয়েদের পরতে সম্মানে লাগে, ঠিক তেমনই গরিমা দিদির জামা কাপড় পরতে আমারও সম্মানে লাগে। ছোট ব্যাপারটা শুনে খুশি হয়, কিছু ক্ষেত্রে বাদশাও খুশি হয়। রোশনাই বলে, যার যার সম্মান তার কাছে। গরিমা দিদি অনেক বড় মানুষ হতে পারে, কিন্তু ওর ফেলে দেওয়া জামা কাপড় আমি পরবো না। তনুশ্রী বলে, কি বলতে চাইছো তুমি? তার মানে তুমি এটা বলতে চাইছো যে দিদির জামা বোন পরে না? আমি বলে, তোমার তো দেখছি মেয়ে 8 গুণ নেই 7 গুণ আছে। এদিকে লোকের বাড়ি কাজ করে খাচ্ছ, আর ওদিকে দিদির জামা পরলে তোমার জাত চলে যায়। ঠাম্মি বলে, দেখো দেখো এই মেয়েটার সাহস দেখো। রাজা বলে, শোনো, ওই সমস্ত প্রেস্টিজ ধুয়ে না জল খাও। তুমি যদি তোমার দিদির জামা কাপড় পরতে পারো, তাহলে সেটা তোমার জন্য সব থেকে বড় সৌভাগ্যের হবে, বুঝতে পেরেছো? আমার দিদি অনেক বড় স্টার, অনেক বড়লোক বাড়ির বউ। দিদির শ্বশুরবাড়িকে সবাই চেনে। তার বাবা মার পরিচয় অনেক বড়। সে নিজেও একজন কেউকেটা। তার জামা কাপড় আমি পরবো কি করে? আমার তো সবসময় এটাই মনে হবে যে আমি অন্য কারো জুতো পায়ে দিয়ে ঘুরছি। আর তাছাড়া আপনারা আমার দিদিকে যেই পোশাকে দেখেছেন, সেই একই পোশাকে আমাকে দেখতে কি ভালো লাগবে আপনাদের? লাগবে না। তাই আমিও কারো জামা কাপড় পরতে পারবো না। আর কারোর দেওয়া জামা কাপড়ও আমি পরবো না, নতুন পুরাতন কোনোটাই না। একটু পরেই দেখা যায় কলিং বেল বেজে উঠেছে। আরণ্যক তখন বলে, ওরা মনে হয় চলে এসেছে। গেট খুলতে দেখে ওনারা এসেছেন। ওনাদের রিসিভ করে বসতে বলেন আরণ্যক। কোম্পানির কমার্শিয়াল হেড যিনি, তিনিও এসেছেন। ওনারা বলেন, আমরা আসলে আজকে এসেছিলাম কালকের ইভেন্টের জন্য ম্যাডামকে ইনভাইট করতে। আজ আমাদের তাড়া আছে, আমরা একটু কথা বলে ইনভিটেশন কার্ডটা দিয়ে বেরিয়ে পড়বো। আপনি একটু ম্যাডামকে বলুন না, আমরা একটু কথা বলে বেরিয়ে যাব। আরণ্যক বলে, ইটস ওকে, আপনি আমাকে বলুন না, আমি সবটা বুঝে নিচ্ছি। তখন উনি বলেন, না আসলে ম্যাডামকে দিয়েই সাইনটা করাতে হবে। ইনভিটেশন লেটার তো, বুঝতেই পারছেন। তখন ছোট রোশনাইকে বলে, যাও সাইনটা করে নাও। আরণ্যক বলে, রোশনাই প্লিজ একবার এদিকে আসুন, ওনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। রোশনাই এসে বলে, কি করতে হবে আমায়? তখন উনি বলেন যে, যিনি কমার্শিয়াল হেড, ম্যাডাম আপনাকে একটু এখানে সিগনেচার করতে হবে। আপনি যে ইনভিটেশন লেটারটা পেয়েছেন সেই সইটা। ইনভিটেশন লেটারটা হাতে পেয়ে রোশনাই খুব খুশি হয়ে যায়। ওনারা বলেন যে, ইনভিটেশন লেটার আমরা 2টো দিয়েছি, সঙ্গে কুপনও রইল। আর যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে একবার ফোন করে নেবেন। দেখা যাচ্ছে রোশনাই তো খুব খুশি। পরের দিন সকাল হয়ে গেছে, বাড়িতে পুজোর সমস্ত কিছু জোগাড়ও শুরু হয়ে গেছে, কারণ শিব মহাদেবের পুজো আজকে। পুরোহিত মশাইও চলে এসেছেন। সবাই রেডি হয়ে নেমে পড়েছে। বড় মা সমস্ত পুজোর জোগাড় করছেন, সাথে রোশনাইও আছে। ছোটু বলে, রোশনাই উঠে এসো, কথা আছে। ঠাম্মি বলে, তুমি এখন বেশি কথা বলো না ছোটু, পুজোর কাজ করছি আমরা সবাই, এখন করতে দাও। মা, ওর তো আজকে একটা প্রোগ্রামে যাওয়ার কথা আছে, তাই আমি কথা বলতে এসেছি আর কি। তনুশ্রী বলে, প্রোগ্রাম আছে মানে? আমাদের বাড়িতে যে একটা শিব পুজো আছে, সেটা কোনো প্রোগ্রামের মধ্যে পড়ছে না? আমরা তো সবাই আজকে পুজোর কাজে ব্যস্ত আছি, আমরা উপোস করেছি। ও যদি প্রোগ্রামে চলে যায় তাহলে বাড়িতে রান্নাবান্না কে করবে ছোট? না মানে যাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে আসা হয়েছে, সে বাড়ি থেকে বাইরে চলে যাবে, আর আমরা বাড়ির লোকেরা বাড়িতে বসে সব রান্নাবান্না করব। জাহ্নবী বলে, কাজগুলো বোধহয় আমাদেরকেই করতে হবে। তাছাড়া ছোট, তুমি এত কেন বলছো? যার ফাংশনে যাওয়ার কথা সে তো কিছু বলছে না। ছোটু বলে, দেখ জাহ্নবী, বাদশাকে তো আমি একটা কথা দিয়েছি যে আমি ওকে নিয়ে যাব, সেই কথার তো একটা দাম আছে বল, তাই আমি এত ব্যস্ত হচ্ছি। এরপরে ওর যদি দেরি হয় তাহলে বাদশার অফিসে তো একটা প্রবলেম হবে, সেটা তো ওর কাম্য নয়, তাই না? ঠাম্মি বলে, আমাদের পুজোর কাজ করতে দাও ছোট, তুমি বেশি কথা বলো না। এদিকে দুষ্টুরা বলে, দাদাভাই তো বলে দিতে পারতো যে আজকে বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম আছে, ও যেতে পারবে না। আর রোশনাই, তোমার কি ওখানে যাওয়ার খুব ইচ্ছে? রোশনাই বলে, আমার তো যাওয়ার কোনো ইচ্ছে নেই, আর আমি যাবও না। বাড়িতে পুজো আছে, তাই আমি কাজগুলো করে নিচ্ছি, এখানে তো অনেক কাজ। ছোটু বলে, যাবো না বললে তো হবে না রোশনাই, বাদশা তো বাড়ির সবাইকে বলে গেছে যে তোমাকে নিয়ে যেতে হবে। সবাই তো ছিল তখন, সবাই তো শুনেছে। তনুশ্রী বলে, তোমার কি মনে হয় ছোটু, যে রোশনাই বিরাট বড় ভিআইপি, যেখানে যাবে ওকে সময় মতো যেতে হবে? হ্যাঁ যাবে, পরে যাবে, বাড়ির কাজকর্ম আগে শেষ করুক, তারপরে যাবে। ছোটু বলে, আচ্ছা বেশ, তোমার কাজ হলে বলো, আমি ঘরে আছি। তনুশ্রী আর জাহ্নবী আলোচনা করে, কি করি বলো তো? এখন না গেলে এই মেয়েটার জন্য যদি বাদশাকে অফিসে কোনো কথা বলতে হয়, শুনতে হয়। সব হয়েছে ওই বাদশার জন্য। সত্যি সব দিক দিয়ে না আমাদের সমস্যায় ফেলে। এখন যদি মেজো কাকামণি এসে দেখে যে ও সেজেগুজে বেরিয়ে পড়েছে আর আমরা সবাই কাজ করছি, সেটা কি ভালো বলবে বলো? মিনি বলে, বাবা বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, আমাকে তুমি বলনি কেন মা?
মিনি ফল খাওয়ার জন্য জেদ করতে থাকে। ঠাম্মি বলে এখন নয়, পুজো হয়ে যাওয়ার পর তুমি খাবে। মিনি বলে আমার তো ফল খেতে একটু ইচ্ছে করছে। তনুশ্রী বলে মিনি, তোমার তো সব সময় কিছু না কিছু খেতে ইচ্ছে করে, এটা তো অনেক পুরনো কথা, সব মাঝে মধ্যে একটু কিছু নতুন কথাও তো বলতে পারো নাকি। জাহ্নবী বলে তুমি তো জানোই মিনি যে এই বাড়িতে সব পুজো মাঝে মধ্যেই হয়, আর প্রসাদটা রেডি হয়ে গেলে সবার প্রথমে তোমাকেই দেওয়া হয়, তাহলে তুমি কেন জেদ করছো। মিনির মা মিনিকে বোঝায়। মিনি বলে বলো বলো, আমি শুনছি তো তোমার সব কথা। তখন মিনির মা বলে সেই, তুমি তো আমার সব কথা শোনো তাই না, তোমার জন্য আমাকে এত অপমানিত হতে হয়, আমার চোখে এত জল পড়ে, তোমার মায়ের চোখের দাম তোমার কাছে আছে, চোখের জলের দাম আছে তোমার কাছে। তুমি আমার মেয়ে হয়েছো বলে আমার চোখ দিয়ে এত জল পড়ে, না হলে কি আমার চোখ দিয়ে এত জল পড়তো। সবাই আমাকে এত কথা শোনায় তোমার কাজের জন্য, তুমি এরকম কাজ কেন করো মিনি। এখানে সবাই রয়েছে, তোমার বোনেরাও রয়েছে, কেউ কি এরকম কিছু করছে দেখো তো, তুমি যে করছো দেখো, কেউ এরকম করছে না। কেউ খেতে চেয়েছে, কেউ খেতে চায়নি, তুমি যে খেতে চেয়েছো। ওদেরকে দেখে তো তুমি একটু শিখতেও পারো নাকি। তখন মিনি বলে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর খাবো না, এমনিতেও তো ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না, মরে যাব, আর আমি মরে গেলে কেউ খাবারও চাইবে না এই বাড়িতে। তখন কিন্তু তুমি কাঁদবে না বলে দিলাম, কষ্ট পাবে না। বড় মা তো কাঁদতেই থাকে এটা শুনে। আমার মিনিটা একটু খেতে ভালোবাসতো, ও খেতে চাইতো আর আমি ওকে খেতে দিতাম না। তুমি পাল্টে গেছো মা, অনেক পাল্টে গেছো, রোশনাও পাল্টে গেছে, সবাই পাল্টে গেছে, আমাকে কেউ আর ভালোবাসে না, আগের মতো কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, বলে কাঁদতে থাকে মিনি। আমি বলে মিনি তুমি কান্নাকাটি করো না, তোমাকে প্রসাদ দেওয়া হবে। আর তখন বড় মাকে বলে ঠাম্মি যে বড় বউ, বড় বৌমা তুমি সবসময় না এরকম বিধিয়ে বিধিয়ে কথা বলো না, বাড়িতে একটা পুজো হচ্ছে, একটু শান্তি দাও। মিনির মা বলে আমি অশান্তি করছি মা। তখন রাজার বউ মানে জাহ্নবী বলে তাহলে কি আমরা অশান্তি করছি মা। তুমি তোমার মেয়েকে কোনো শিক্ষা দেবে না, আমরা যদি কোনো কথা বলতে যাই তাহলে চারটে কথা শোনাবে। তোমার মেয়ে চারটে কথা বললে তো শুধু তোমার প্রেস্টিজ যায় না, আমাদেরও তো যায়, সেই ভোগান্তিটা তো আমাদেরকেও সহ্য করতে হয়। জাহ্নবী বলতে থাকে এরকম কথা। আমি তখন বলে এরকম কথা বলতে হয় না পুজোর সময়, পুজোতে মন দাও সবাই, আমরা তো সবাই জানি যে ও খাওয়ার জন্য একটু বায়না করে, ও ছোট মেয়ে, ওর খিদে পায় তাই বলে, আমরা কি ওকে খেতে দিচ্ছি, দিই না তো, তাহলে অন্য সমস্ত কথা ছেড়ে দিয়ে পুজোতে মন দাও। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, টাটা।